আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করে সবাই সুস্থ ও নিরাপদে আছেন। অনলাইন ক্লাসরুম অফ মহিলা কলেজ চট্টগ্রামে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি আপনারা ডিসপ্লেতে দেওয়া ফেসবুক গ্রুপ অথবা ইউটিউব লিংকে পেয়ে যাবেন। করোনার এই পরিস্থিতিতে সবাই ঘরে থাকুন। প্লিজ স্টে হোম। আজকের বিষয়ের নাম অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস। চ্যাপ্টার দ্য ইনফরমেশন সিস্টেম। ডেট 10 অক্টোবর 2020। সময় দুপুর 2টা 20 মিনিট। ক্লাস ফর বিবিএ অ্যাকাউন্টিং 4th ইয়ার। আপনাদের সাথে আছি আমি আবুল কালাম আজাদ, লেকচারার অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মহিলা কলেজ, চট্টগ্রাম। জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অধিভুক্ত 7টি সরকারি কলেজ বিবিএ অনার্স চতুর্থ বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। হিসাব বিজ্ঞান তথ্য পদ্ধতি, অ্যাকাউন্টিং অর্থ হিসাব বিজ্ঞান, ইনফরমেশন অর্থ তথ্য, সিস্টেম অর্থ পদ্ধতি, এআইএস। সংক্ষেপে আমরা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমকে এআইএস বলে থাকি। যাই হোক, আমরা আপনারা ইনকোর্স পরীক্ষা দিয়ে দিয়েছেন, তখন আপনাদের বোর্ড কোশ্চেন নিয়ে বিগত 3 বছরের বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। সময় স্বল্পতার কারণে আপনাদের 4টা ক্লাস নিয়েছিলাম। এখন আমরা আপনাদের পুরো বইটা নিয়ে আলোচনা করব। আজকে আপনাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আসেন দেখি সুপ্রিয় শিক্ষার্থীরা, ইন্ট্রোডাকশন, ভূমিকা। বর্তমান যুগকে বলা হয় তথ্যের যুগ, ইনফরমেশন এরা। অন্য সকল শক্তির চেয়ে তথ্যের শক্তি সবচেয়ে বড় নিয়ামক হিসেবে আবির্ভূত হয়েছে। ব্যবসায় পরিমণ্ডলে সব থেকে প্রয়োজনীয় আর্থিক তথ্যসমূহ হিসাব বিজ্ঞান তথ্য পদ্ধতির মাধ্যমে ব্যবহারকারীর নিকট ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। অন্যান্য তথ্য পদ্ধতির মতো হিসাব বিজ্ঞান তথ্য পদ্ধতি ব্যবসায় জগতে, বিশেষ করে বৃহদায়তন ও কর্পোরেট ব্যবসায়ের ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠেছে। আসেন এবার অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, এআইএস কাকে বলে একটু দেখিনি বা কি অবস্থা। 2017 সালে বোর্ড কোশ্চেনে এই কোশ্চেনটি এসেছিল। যাই হোক, হিসাব বিজ্ঞান তথ্য পদ্ধতি হলো আর্থিক ও হিসাব সম্পর্কিত উপাত্তের সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও প্রতিবেদন প্রস্তুত করে অভ্যন্তরীণ ও ব্যবহারকারীর নিকট বিশ্লেষণপূর্বক সিদ্ধান্ত গ্রহণের জন্য উপস্থাপন করার পদ্ধতি। দ্যাট মিনস অ্যাকাউন্টিং এর যে সকল ইনফরমেশন আপনি পাবেন এই পদ্ধতি বলতে আপনি আর্থিক যেগুলো টাকার সাথে রিলেটেড এবং হিসাব সম্পর্কিত যেগুলো লেনদেন হয়েছে, হ্যাঁ, এই সকল হিসাব সমূহের উপাত্তগুলো আপনি সংগ্রহ করবেন, কালেকশন করবেন, সেভ করবেন, সংরক্ষণ করবেন এবং প্রক্রিয়াকরণ দ্যাট মিনস প্রসেসিং করবেন এবং প্রতিবেদন আকারে প্রস্তুত করে ইন্টারনাল বা এক্সটার্নালদের ক্ষেত্রে অথবা ব্যবহারকারীদের নিকট বিশ্লেষণপূর্বক সিদ্ধান্ত গ্রহণের জন্য উপস্থাপন করবেন। এটাকে বলে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। যাই হোক, আমরা এই পদ্ধতি এবার আসি ডাটা বা উপাত্ত। দ্যাট মিনস ইনফরমেশনের আমি সংক্ষেপে বলে দিই, তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে উপাত্ত। দ্যাট মিনস ইনফরমেশনের ক্ষুদ্রতম একক হচ্ছে ডাটা। যাই হোক, এখানে কি লেখা আছে আমরা একটু পড়ি। ডাটা হচ্ছে কতগুলো বর্ণ, সংখ্যা, চিহ্ন বা চিত্রের সমাহার। আবার কিছু ধারণা বা ঘটনা, অবস্থা, অডিও বা ভিডিও ইত্যাদি যখন অসংখ্য বা এলোমেলো অবস্থায় থাকে তাকে ডাটা বলে। উদাহরণস্বরূপ, বিক্রয়ের পরিমাণ 2 লক্ষ টাকা, ক্রয়ের পরিমাণ 1,50,000 টাকা। দ্যাট মিনস 2 লক্ষ টাকা থেকে 1,50,000 টাকা গেলে আমাদের আর 50,000 টাকা প্রফিট হয়, লাভ হয়। এই দুটি ঘটনা হলো উপাত্ত। কিন্তু যখন বিক্রয় থেকে ক্রয় বাদ দিয়ে মুনাফা 50,000 টাকা হবে, তখন এটি একটি তথ্যে রূপান্তরিত হলো। দ্যাট মিনস প্রথমে আপনি বিক্রয় 2 লক্ষ টাকা, এটাকে আপনি ইনপুট দিলেন। এরপর ক্রয় 1,50,000 টাকা, সেটি ইনপুট দিলেন। এরপর এটা প্রসেসিং হয়ে আপনার প্রফিট বের হলো 50,000 টাকা। দ্যাট মিনস বিক্রয়, ক্রয়ের পরিমাণ এগুলো প্রসেসিং যখন হচ্ছে তখন ছিল এটা একটি উপাত্ত,
যখন এটা ফাইনালি প্রফিট আকারে 50,000 টাকা আসলো তখন এটি একটি তথ্য হয়ে গেল। যাই হোক, হ্যাঁ, 50,000 টাকা হবে তখন এটি একটি তথ্যে রূপান্তরিত হলো, ইনফরমেশনে রূপান্তরিত হলো। আবার একটি সংগঠনের শ্রমিক কর্মীদের পেরোল তৈরির জন্য তাদের নাম, পদবি, কোড নং, মূল বেতন ইত্যাদি হলো ডাটা। তাহলে আমরা শ্রমিক কর্মীদের না বলি, আমাদের মহিলা কলেজে এবার যারা নতুন ভর্তি হলো তাদের নাম, তাদের রোল নাম্বার, তাদের আদৌ কোন সেকশনে, এ সকল জিনিস তারা আমরা যখন কালেকশন করি কিসের জন্য? ওদের আইডি কার্ডের জন্য। তাদের যে আইডি কার্ড, কলেজ থেকে যে আইডি কার্ড প্রোভাইড করা হয়, দেওয়া হয়, যখন আমরা তাদের নাম, রোল নং, বিভাগ, শ্রেণী কালেকশন করি সেটাকে বলো আমরা উপাত্ত। এখন সম্পূর্ণ আইডি কার্ড আকারে আমরা যখন পেয়ে যাব তখন সেটি হবে একটি কি? তথ্য, ইনফরমেশন। এরপর আসি আমরা হিসাব বিজ্ঞান তথ্য পদ্ধতি। ডাটাকে তথ্যে রূপান্তর করার প্রক্রিয়া। কিভাবে আমরা ডাটাকে ইনফরমেশনে কি করব? প্রসেস করব। কি কি আমাদের পদ্ধতি আছে? দা প্রসেস অফ কনভার্টিং ডাটা ইনটু ইনফরমেশন। আমরা জানি ডাটাকে প্রক্রিয়াজাতকরণ করে তথ্যে রূপান্তর করা হয়। ডাটাকে তথ্যে রূপান্তরের প্রক্রিয়া কতগুলো পর্যায় বা ধাপ রয়েছে, নিচে সেগুলো তুলে ধরা হলো। ১ নাম্বার হচ্ছে কালেকশন করতে হবে, সংগ্রহ। ২ নাম্বার হচ্ছে শ্রেণীবদ্ধকরণ, ক্লাসিফিকেশন। ৩ নাম্বার হচ্ছে বাছাই ও সংযোজন, দ্যাট মিনস সিলেক্টিং এন্ড অ্যাডিং। অ্যাড করা অর্থ যোগ করা। সংক্ষিপ্তকরণ, সামারাইজিং। সংরক্ষণ করা, স্টোরিং করা, সেভ করা, দ্যাট মিনস প্রচারণা। এরপর একটি প্রতিষ্ঠান কর্তৃক ডাটাকে তথ্যে রূপান্তর প্রক্রিয়ায় নিচে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো। ক্রেতা, সরবরাহকারী, ব্যবসায় একক, বিভিন্ন বিভাগ, প্রতিযোগী, অন্যান্য। ক্রেতা সবগুলো থেকে ডেটা সংগ্রহ করে, এরপর এটা শ্রেণীবদ্ধকরণ করে, বাছাইকরণ, প্রক্রিয়াকরণ, সংক্ষিপ্তকরণ, সংরক্ষণ, বিতরণ করে। এটা বিতরণ কার কার কাছে করে? সিদ্ধান্ত গ্রহণকারী 1, সিদ্ধান্ত গ্রহণকারী 2, দুটি সংমিশ্রণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দ্যাট মিনস দেন আমরা আমাদের লক্ষ্য ও মিশনে পৌঁছে যেতে পারি। এরপরে দেখেন ডাটা বা উপাত্ত প্রক্রিয়াকরণ, ডাটা প্রসেসিং। ডাটা বা উপাত্তকে তথ্য রূপান্তরের যে প্রক্রিয়া বা পদ্ধতি বলে হয় তাকেই ডাটা প্রক্রিয়াকরণ। ডাটাকে প্রক্রিয়াকরণ করে তথ্য পাওয়া যায়। যেমন ছাত্রছাত্রীর প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে জিপিএ, দ্যাট মিনস গ্রেড পয়েন্ট এভারেজ এর মাধ্যমে তাদের ফলাফল তৈরি করা হয়। তবে ডাটা প্রক্রিয়াকরণে কতগুলো ধাপ বা পর্যায় অতিক্রম করতে হয়, যেমন ডাটা সংগ্রহ করতে হবে, শ্রেণীবদ্ধকরণ, বাছাইকরণ, সংরক্ষণ ইত্যাদি। বাহ্যিকভাবে ডাটা প্রক্রিয়াকরণে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে ইলেকট্রনিক। ম্যানুয়ালে এমডিপি বলে, ম্যানুয়াল ডাটা প্রসেসিং এমডিপি, ইলেকট্রনিক ডাটা প্রসেসিং ইডিপি। ম্যানুয়াল ডাটা প্রসেসিং কাকে বলে? যখন কোনো ইলেকট্রনিক ডিভাইস লাইক দ্যাট কম্পিউটার ব্যবহার না করে, হ্যাঁ, হাতে কলমে ডাটাকে প্রক্রিয়াকরণ করা হয় তাকে এমডিপি বলে। দ্যাট মিনস খাতা কলমে করবো আর কি। আচ্ছা, হাতে কলমে হিসাব করে একজন শ্রমিকের মাসিক কর্মঘণ্টা নির্ণয় করা হয়। এরপর ইলেকট্রনিক ডাটা প্রসেসিং, দ্যাট মিনস কম্পিউটার ব্যবহার করবে। ইলেকট্রনিক ডিভাইস, যত প্রকার ইলেকট্রনিক ডিভাইস আছে আমরা যেটা যেটি প্রয়োজন আমাদের এসেনশিয়াল নিড সেটা আমরা ব্যবহার করব, তাকে ইলেকট্রনিক ডাটা প্রসেসিং বলে। কম্পিউটার বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে যখন ডাটা প্রসেসিং করা হয় তখন তাকে ইডিপি বলে। যেমন কম্পিউটারে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নাম্বার ইনপুট দিয়ে সফটওয়্যার ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে তাদের জিপিও এর মেধাক্রম নির্ণয় করা হয়, তাকে বলে ইলেকট্রনিক ডাটা প্রসেসিং ইডিপি। যাই হোক, এবার আসেন আমরা এতক্ষণ আমরা ডাটা পড়লাম, এবার আমরা আসবো তথ্য। তথ্য ইংলিশ হচ্ছে ইনফরমেশন। সুশৃঙ্খল ভাবে সাজানো কোনো কিছু, হ্যাঁ, কোনো কিছু যা সিদ্ধান্ত গ্রহণকারী ব্যবহারের উপযোগী এবং অর্থপূর্ণ হয়ে উঠে তাকে তথ্য বলে। তথ্য বলে। আবার একটু বলি, সুশৃঙ্খলভাবে সাজানো কিছু ডাটা বা উপাত্ত যা সিদ্ধান্ত গ্রহণকারীর নিকট ব্যবহারের উপযোগী এবং অর্থপূর্ণ হয়ে ওঠে তাকে তথ্য বলে।
এরপর আসি আমরা ডাটা ও তথ্যের মধ্যে পার্থক্য। ডাটা ও তথ্যের মধ্যে পার্থক্যগুলো আমরা দেখি, একটু খেয়াল করেন। তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন ডাটা অ্যান্ড ইনফরমেশন, ডাটা ও উপাত্ত বা তথ্য। ১ নাম্বার হচ্ছে প্রাথমিকভাবে সংগৃহীত অবিন্যস্ত বা অগোছালো তথ্যকে ডাটা বলে। এরপর আপনার বাকিগুলো একটু দেখেন। আমার ল্যাপটপ একটু ডিস্টার্ব দিচ্ছে। হুম, তথ্য সুবিন্যস্তভাবে সাজানো কিছু ডাটা যা ব্যবহারকারী যোগ্য, তাকে তথ্য। ২ নাম্বার হচ্ছে ডাটা হচ্ছে তথ্যের কাঁচামাল। দ্যাট মিনস ইনফরমেশনের র ম্যাটেরিয়ালস হচ্ছে ডাটা। ডাটা প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য তৈরি হয়। ডাটা ব্যবহারকারীর নিকট অর্থপূর্ণ হয় না, কাজেই ব্যবহার উপযোগী নয়। কারণ এটি ক্ষুদ্র একক তথ্যের। তথ্য ব্যবহারকারীর নিকট অর্থপূর্ণ হয়, কাজেই এটি ব্যবহারযোগ্য। সকল ডাটাই তথ্য নয়, কিন্তু সকল তথ্যই ডাটা। তথ্যের ইনপুট হচ্ছে ডাটা, ডাটার ইনপুট হচ্ছে তথ্য। একজন শ্রমিকের কর্মীর পেরোল তৈরির জন্য নাম, ঠিকানা, পদবি, আইডি, মূল বেতন ইত্যাদি হচ্ছে ডাটা। একজন শ্রমিকের কর্মীর বেতন প্রদানের জন্য প্রস্তুতকৃত পেরোল হচ্ছে ব্যবস্থাপনার নিকট তথ্য। ডাটা প্রক্রিয়াজাত না করে ব্যবহার করা যায় না, তথ্য সরাসরি ব্যবহার করা যায়। ডাটা অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ হতে পারে, কিন্তু তথ্য যথার্থ ও অর্থপূর্ণ হয়। এরপরে আসি আমরা ডাটা জরিপ, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, গণনা, পরিমাপ, ওজন বা বই থেকে ডাটা সংগ্রহ করা যায় এবং মানুষ তার জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা, নীতি, পদ্ধতি ইত্যাদি প্রয়োগ করে সংগৃহীত ডাটাকে তথ্যে রূপান্তর করে। পরেরটা আসি আমরা ইনফরমেশন টেকনোলজি, তথ্য পদ্ধতি, প্রযুক্তি। ইনফরমেশন অর্থ হচ্ছে যে তথ্য, টেকনোলজি অর্থ প্রযুক্তি। যে সকল প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হয়, সংরক্ষণ করা হয়, হালনাগাদকরণ করা হয়, ব্যবস্থাপনা ও বিতরণ করা যায়, তাকে তথ্য প্রযুক্তি বলে। দ্যাট মিনস যে সকল প্রযুক্তি ব্যবহার করে আপনি তথ্যটা কালেকশন করতে পারবেন, এরপর এটাকে সেভ করতে পারবেন, আপডেট করতে পারবেন এবং ব্যবস্থাপনা ও ম্যানেজমেন্ট এবং আপনি এটা কি মার্কেটিং করতে পারবেন, করা যায়, তাকে তথ্য প্রযুক্তি বলে। যেমন ইমেইলের মাধ্যমে আপনি এখন তথ্য প্রযুক্তির সবচেয়ে যে কোনো একটা ইনফরমেশন সাথে সাথে সেকেন্ডের মধ্যে আমরা মেইল করে দিতে পারি। টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, আমাদের প্রধানমন্ত্রী মাঝে মাঝে ভিডিও কনফারেন্সিং কথা বলে আমরা এরপর কম্পিউটার, মডেম, ইন্টারনেট, স্পিকার, ওয়েব ক্যামেরা, বায়োমেট্রিক্স, ফ্যাক্স ইত্যাদি, এগুলো হচ্ছে তথ্য প্রযুক্তি। আপনাদের যে এখন একটা ক্লাস নিচ্ছি আমি, স্টিমিয়ারে ক্লাস নিচ্ছি, এটা একটা কিন্তু তথ্য প্রযুক্তি। অথবা আমরা জুমে ক্লাস নিই, ঠিক আছে? তাহলে এটা একটা তথ্য প্রযুক্তি আমরা বলতে পারি। এরপর আমরা আসি হিসাব তথ্য, অ্যাকাউন্টিং ইনফরমেশন। ইনফরমেশন শব্দটির অর্থ হলো তথ্য সংবাদ। আর অ্যাকাউন্টিং কথাটির অর্থ হলো হিসাব সংক্রান্ত তথ্য বা সংবাদ। একটি কারবারে দ্যাট মিনস ব্যবসায়ে, বিজনেসে, প্রতিষ্ঠানে, শিল্প প্রতিষ্ঠানে হিসাবে তাদের কার্যাবলী সংক্রান্ত যে সমস্ত হিসাব বিবরণী প্রস্তুত করে এবং তা যথাযথভাবে প্রকাশ করে, তাকে তথ্য বলা হয়। এই অর্থে হিসাব সংক্রান্ত তথ্য বা হিসাব তথ্য বলতে বোঝায় হিসাবের স্বার্থ সংশ্লিষ্ট রাশি, তথ্য বা উপাত্ত তথ্য সমূহের একবার সুশৃঙ্খল গাণিতিক রূপ। তথ্য সমূহগুলো হলো আয় বিবরণী, ইনকাম স্টেটমেন্ট, আপনাদের সাথে এখন পরিচিত হচ্ছেন, খেয়াল করেন। ব্যালেন্স শিট অর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এরপর তবে ১ নাম্বার হচ্ছে আয় বিবরণী, ইংলিশে বললে আমরা ইনকাম স্টেটমেন্ট। ২ নাম্বার হচ্ছে আপনার উদ্ধৃতপত্র বা আর্থিক অবস্থার বিবরণী। হ্যাঁ, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ৩ নাম্বার হচ্ছে তহবিল প্রবাহ বিবরণী, ফান্ড ফ্লো স্টেটমেন্ট। ৪ নাম্বার হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইত্যাদি। তাহলে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, আপনার ফান্ড ফ্লো স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সাথে আপনারা পরিচিত আছেন। এরপর দেখেন হিসাব তথ্যের ব্যবহারকারী কারা। ব্যবহারকারী ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন অথবা এআইএস এর ব্যবহারকারী অথবা ইউজেস অফ এআইএস।
বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। যথাসময়ে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের চাই সঠিক ও উপযুক্ত তথ্য। আধুনিক কারবারি জগতে বিভিন্ন পক্ষ তথা তাদের স্ব প্রতিষ্ঠানের প্রয়োজন মেটানোর তাগিদে হিসাব তথ্য ব্যবহার করেন। নিম্নে হিসাব তথ্যের ব্যবহারকারীদের শ্রেণী বিভাগ উল্লেখ করে তাদের বিস্তারিত আলোচনা করা হলো। হিসাব তথ্যের ব্যবহারকারী, ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। অভ্যন্তরীণ গ্রাহক, ইন্টারনাল ইউজার, এক্সটার্নাল ইউজার। ইন্টারনাল ইউজারের ক্ষেত্রে আছে মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শ্রমিক কর্মী, অভ্যন্তরীণ নিরীক্ষক, হিসাব সংরক্ষণ বিভাগ। এবং গ্রাহকের মধ্যে আছে ঋণদাতা বা পাওনাদার, দ্যাট মিনস ক্রেডিটর, বিনিয়োগকারী, ইনভেস্টর, ভোগকারী, কনজিউমার, সরকার, গভর্নমেন্ট, গবেষক, রিসার্চার, বণিক সমিতি, চেম্বার অফ কমার্স, জনসাধারণ, জেনারেল পাবলিক, কর কর্তৃপক্ষ, ইনকাম ট্যাক্স অথরিটি। ইন্টারনাল ইউজারের ক্ষেত্রে আছে আপনার কি প্রোপাইটর, ম্যানেজমেন্ট অথরিটি, এমপ্লয়ি, ইন্টারনাল অডিটর, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট। এরপর আমরা আসি, আমাদের আছে হার্ডওয়্যার। কম্পিউটারে যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায় সেগুলোকে বলে হার্ডওয়্যার। এখন আমরা একটু দেখি, একটি কম্পিউটারের বাহ্যিক অবকাঠামো যে সকল যন্ত্র বা যন্ত্রাংশের সমন্বয়ে গড়ে ওঠে সেগুলোকেই কম্পিউটারে হার্ডওয়্যার বলে। অথবা কম্পিউটারে যে অংশগুলো ধরা যায় বা ছোঁয়া যায় সেগুলোই হচ্ছে হার্ডওয়্যার। কম্পিউটারে কয়েকটি উল্লেখযোগ্য হার্ডওয়্যার হচ্ছে কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, স্পিকার, মাদারবোর্ড, মাইক্রোপ্রসেসর, পাওয়ার সাপ্লাই ইত্যাদি। আবার একটু বলি, একটি কম্পিউটারের বাহ্যিক অবকাঠামো যে সকল যন্ত্র বা যন্ত্রাংশ সমন্বয়ে গড়ে ওঠে সেগুলোকে বাহ্যিক, যেগুলো ইন্টারনাল, এক্সটার্নাল, ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায় সেগুলোকে বলে। যেমন ধরেন কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, স্পিকার, মাদারবোর্ড, মাইক্রোপ্রসেসর, পাওয়ার সাপ্লাই ইত্যাদি হচ্ছে হার্ডওয়্যার। আর সফটওয়্যার কি, যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না। দ্যাট মিনস যেমন ধরেন ফেসবুক একটা সফটওয়্যার, আমরা ধরে নিতে পারি। স্টিমিয়ার একটা সফটওয়্যার, জুম একটা সফটওয়্যার, ডব্লিউপিএস অফিস একটা সফটওয়্যার। আচ্ছা যাই হোক, আমরা যখন সফটওয়্যার আলোচনা করব তখন সফটওয়্যার নিয়ে বলবো। কম্পিউটার হার্ডওয়্যারের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ কম্পিউটার হার্ডওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যার সমূহকে 4 ভাগে ভাগ করা যায়, যথা ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস, স্টোরেজ ডিভাইস। কম্পিউটার হার্ডওয়্যার গুলোকে যে 4টি ভাগে আমরা ভাগ করলাম, ইনপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইসে। ইনপুট ডিভাইসে আছে কি কি, কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওএমআর, ওসিআর, তারপর কি লাইন প্যাড, টাচ স্ক্রিন, ডিজিটাল ক্যামেরা, জয়স্টিক। এরপর প্রসেসিং ডিভাইসের মধ্যে আছে মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, স্ট্যান্ডার্ড কার্ড, বিজিএ বা এজিপি কার্ড, র্যাম ইত্যাদি। এরপর আপনারা দেখেন আউটপুট ডিভাইসের মধ্যে আছে মনিটর, প্রিন্টার, স্পিকার, প্লটার, প্রজেক্টর। প্রজেক্টরের মাধ্যমে আমরা ক্লাস নিয়ে থাকি। এরপর স্টোরেজ ডিভাইসের মধ্যে আছে র্যাম বা রোম, রিড অনলি মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, হার্ড ডিস্ক, কপি ডিস্ক, সিডি রম, এরপর ডিভিডি, সিডি ইত্যাদি। যাই হোক, একটু সংক্ষিপ্ত করে করে আমরা আলোচনা করি। ইনপুট ডিভাইস, হুম, ইনপুট ডিভাইস কিবোর্ড। তাহলে কিবোর্ড কি? কিবোর্ড হচ্ছে, আমরা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। সরি, একটু ল্যাপটপ আজকে ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ, আসেন কিবোর্ড। কিবোর্ড হচ্ছে কম্পিউটারের ইনপুট ডিভাইস সমূহের মধ্যে অন্যতম। এর সাহায্যে কম্পিউটারে বিভিন্ন তথ্য, নির্দেশ প্রেরণ করা হয়।
কম্পিউটার পরিচালনায় এটি গুরুত্বপূর্ণ ডিভাইস হিসেবে কাজ করে। বর্ণ, সংখ্যা এবং বিশেষ চিহ্ন সম্বলিত কীগুলো কিবোর্ড সারিবদ্ধভাবে সাজানো থাকে। যেমন আমরা ইংলিশ কিবোর্ডের ক্ষেত্রে যদি বলি ASDFG, তারপর QWERT, ZXC, LBB অথবা যত প্রকার ইনপুট দেওয়া হয় আপনি কিবোর্ড দিয়েই দিতে পারবেন। এরপর আমরা আসি মাউস। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউস। এই মাউসের মাধ্যমে কি করা হয় দেখেন আমরা একটু বলি। ১৯৬৩ সালে ডগলাস মাউস নামক ডিভাইসটি আবিষ্কার করেন। আচ্ছা যাই হোক এটা আমরা পড়ে নিব। মাউস পয়েন্টার এই যে আমরা মাউসকে যখন কোনো মিশ্রণ সমতলে বা প্যাডের উপর রেখে হাতের সাহায্যে নাড়াচাড়া করা হয়, তখন কম্পিউটারের মনিটরের পর্দায় তীরের ফলার মতো একটি চিহ্ন প্রদর্শিত হয়। এটিকে বলা হয় মাউস পয়েন্টার। আপনাদেরকে আমি দেখাই যে এই যে আমি নাড়াচাড়া করছি, এই যে তীরের মতো এটা হচ্ছে মাউস পয়েন্টার। এই যে মাউস পয়েন্টার তীরের মতো দেখতেছেন এটাই। মাউস পয়েন্টার বিভিন্ন আইকন বা সুবিধার মতো স্থানে রেখে বাটন চাপ দিয়ে বিভিন্ন নির্দেশ প্রদান করা হয়। শুধুমাত্র লেখালেখি ছাড়া অপারেটিং সিস্টেমে যাবতীয় কাজের মাধ্যমে মাউসে সম্পন্ন করা হয়। মাউসের কাজ কি? অপারেটিং সিস্টেমের সকল কাজ সম্পাদনে মাউস ব্যবহার করা হয়। গ্রাফিক্স, ড্রয়িং এর ক্ষেত্রে মাউস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাউস ব্যবহার করে অল্প সময়ে ফরম্যাটিং এর কাজ সম্পন্ন করা হয়। মাউস ব্যবহার করে উইন্ডোজ 95, 98 এবং ডেস্কটপে সরাসরি প্রোগ্রামে প্রবেশ করা যায়। এখন তো আপনার উইন্ডোজ 10 আসছে, 10 প্লাস। উইন্ডোজ 7 অফিসিয়ালি অফ করে দিছে। আচ্ছা যাই হোক। টাইপ সেটিং এর কাজ দ্রুত গতিতে করার জন্য মাউস ব্যবহার করা হয় এবং কম্পিউটারে কোনো কমান্ড প্রদানের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি চাইলেও আর ক্লাস নিতে পারছি না। কারণ আমার আ ডিভাইসটা ডিস্টার্ব করছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে সবাই একসা এ সবাই আমরা আজকে যে জিনিসগুলো বাদ ছিল বা বাকি ছিল ওগুলো আমরা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ ও নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।